হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যেতে পারবে, তবে যারা আবার দল তারা যেতে পারবে না। সাহাবা ইকরাম উৎসুক হয়ে জানতে চাইলেন, আবার দল কারা? আবা বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেন, মান আতাআনি, যে আমাকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে একমাত্র আমি যেই পদ্ধতি বলেছি সেই পদ্ধতিকেই গ্রহণ করবে, বাস সেই হলো জান্নাতের মধ্যে যাবে। আর যে এই আদর্শ গ্রহণ করবে না, এই তরিকা পদ্ধতিকে গ্রহণ করবে না, সে হলো আবার দল, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো, আমাদের প্রতিটি কাজ, আমাদের প্রতিটি কর্ম, আমাদের বিশ্বাস, আমাদের যত কিছু রয়েছে সব কিছুর ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। তিনি যা বলেছেন তাই করতে হবে, তিনি যা ছাড়তে বলেছেন তাই ছাড়তে হবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের উদ্দেশ্য, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আদর্শ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের আসল গন্তব্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আমাদের কর্তব্য, যেটা আমাদের করণীয় বর্জনীয় সবই এখানে অন্তর্ভুক্ত। এখন এটা হলো ভূমিকা স্বরূপ কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে, এই আদর্শকে আমাদেরকে পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে। কোন ধরনের অসম্পূর্ণতা রয়েছে এই ধরনের বিশ্বাসের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের জন্য যেই দিন ধর্ম দিয়েছেন সেই দিন ধর্মকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ রূপেই আমাদেরকে দান করেছেন। এখানে অসম্পূর্ণতার কোনো সুযোগ নেই, অসম্পূর্ণ মনে করার কোনো সুযোগ নেই। কোনো ধরনের কোনোভাবেই একটু সামান্য কম রয়েছে এই ধরনের বিশ্বাসের মনে করার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমার আকীদা বিশ্বাস হোক, আমার আমলের ক্ষেত্র হোক, আমার ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, আন্তর্জাতিক রাষ্ট্রীয় অঙ্গন হোক, যেখানেই হোক না কেন, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটি আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে একটি করণীয় বর্জনীয়, এগুলো আমাদেরকে বলে দেওয়া আছে। সে অনুযায়ী আমাদেরকে করতে হবে। এর থেকে কোনো কিছু বাদ দেওয়ারও সুযোগ নেই, এর থেকে কোনো কিছু বাড়ানোরও সুযোগ নেই। এজন্য কবি বলেন, अब इजाफा गैर मुमकिन है खुदा की कसम, अब इजाफा गैर मुमकिन है खुदा की कसम, एक नुक्ता की गुंजाइश भी नहीं इस्लाम में, एक नुक्ता की गुंजाइश भी नहीं इस्लाम में। যেই শরীয়ত, যেই দিন ধর্ম আমাদেরকে দেওয়া হয়েছে, বাস এটা পূর্ণাঙ্গ। এখানের মধ্যে কেউ এসে কোনো কিছু বাড়াবে, এটাকে দিন শরীয়ত হিসাবে সাব্যস্ত করবে, ধর্ম হিসাবে কেউ আমাদের সামনে উপস্থাপন করবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এমন সুযোগ নেই। আবার যতটুকু দিয়েছেন তার থেকে যে কেউ কমাবে, অর্থাৎ আমি কোনো একটা কাজ করলাম, সামাজিক কোনো কাজ, বিবাহ শাদীর কাজ, সেখানে যদি আমি মনে করি এখানে তো দিন ধর্ম বলতে কিছু নেই, আমার যেভাবে ইচ্ছা সেভাবে করব, তো এইভাবে আমি দিনের একটা বিষয়কে বিবাহ শাদী থেকে বাদ দিতে চাচ্ছি, এটারও সুযোগ নেই। কারণ দিন ধর্মের মধ্যে বাড়াবাড়ির কোনো যেমন গ্রহণযোগ্যতা নেই, তদ্রূপ বাদ দেওয়ার ছাড়াছাড়িরও কোনো অবকাশ নেই, সুযোগ নেই। যেভাবে আছে সেভাবেই রাখতে হবে।
এক সময় আমাদের একটা প্রবণতা ছিল, কাজ ছিল শুধু ধর্মের মধ্যে বাড়ানো, যে যত বেশি বা বাড়াবে এটাকে ইবাদত মনে করা হতো। এটা এখনো আছে, খুব কম পর্যায়ে, কিন্তু এখনো এটার উপর আমল হয়। যেমন শবে বরাত যখন আসে, শবে কদর যখন আসে, তখন আমাদের অনেকের ধারণা সেই শবে বরাতে, শবে কদরে হালুয়া, রুটি, গোশত এগুলো পাকাতে হবে, মসজিদকে লাইটিং করতে হবে, আরো বিভিন্ন কিছুর আয়োজন করা হয়। অথচ এগুলোর সাথে শরীয়তের দিন ধর্মের কোনো সম্পর্ক নেই। শবে বরাত নিছক শুধু ইবাদতের জন্য, শবে কদর একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্যই হলো এই শবে কদর আর শবে বরাত। এখানে হালুয়া, রুটি আর গোশত, মুরগি এগুলোর সাথে শবে বরাত আর শবে কদরের কোনো সম্পর্ক নেই। আবার এখন এমন হয়েছে, আস্তে আস্তে এই দিন ধর্ম থেকে বাদ দেওয়ার, ছাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা এখন বেশি বেড়ে গিয়েছে। দিন ধর্ম থেকে শুধু বাদ দিতে চায়। যেমন কেউ বলছে এখন শবে বরাত বলতে আসলেই কোনো কিছু নেই, 20 রাকাত তারাবি নেই, 8 রাকাত তারাবি। আমাদের যেই পোশাক আছে, সেই পোশাক, শরীরে যেটা আমার ঢাকার জামা আছে, এখানে শরীয়তের কোনো কিছু নেই, নবীর কোনো আদর্শ নেই। যার যেভাবে ইচ্ছা বা সতর ঢাকলেই যে কোনো পোশাক সে পরতে পারবে, এখানে কোনো দিক নির্দেশনা নেই। এই ধরনের শুধু বাদ দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এভাবে তারা মনে করে দিন ধর্ম যেটা, এটা শুধু মসজিদের মধ্যে আবদ্ধ। যাকাত, হজ, উমরা এই সমস্ত নির্দিষ্ট কিছু বিষয়ে পালনীয়, কিন্তু দিনের যে সর্বক্ষেত্রে একটা ব্যক্তি রয়েছে, আমি যেই কাজেই করি না কেন সেই কাজের মধ্যেই যে দিন ধর্মের বিষয় রয়েছে এটা মনে করে না। এজন্য দেখা যাচ্ছে এখন যে ব্যবসা বাণিজ্য করে, সে মনে করে যে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ এগুলো দেখার কোনো সুযোগ। এখানে শুধু টাকা, টাকা কেমনে আসবে, উপার্জন কিভাবে হবে, শুধু এটাই উদ্দেশ্য। এভাবে সে যখন বিবাহ শাদী করতে যায়, তখন সেখানে যা ইচ্ছা মনে চায় তা করছে, কারণ বিবাহ শাদী এটাকে মনে করছে দুনিয়াবি একটা বিষয়। এখানে দিন ধর্ম শরীয়তের কোনো কিছু আছে এটা মনে করা হচ্ছে না। এভাবে রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ফরমান জারি হচ্ছে, তো এখানে যে দিন ধর্মের বিষয় আছে এইটাকেও দিন ধর্ম মনে করা হচ্ছে না। আইন, আদালত, বিচার কার্য, এখানেও যে শরীয়তের একটা দিক নির্দেশনা আছে, শরীয়তের পক্ষ থেকে বলে দেওয়া আছে যে এইভাবে বিচার করতে হবে, এটা হলো জায়েজ, এটা না জায়েজ, এইভাবে বিচার করাটা এটাই হলো শরীয়তের নির্দেশ। এগুলা কোনো কিছুই লক্ষ্য করা হচ্ছে না। এরকম দুনিয়ার দিনের যা বলেন, প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় নির্দিষ্ট কিছু অংশ অঙ্গন বাদ দিয়ে ওই মসজিদ, মাদ্রাসা, খানকা, তসবি, টুপি, জামা, হজ, উমরা, যাকাত, এরকম শবে বরাত, শবে কদর, এরকম কিছু নির্দিষ্ট জায়গা বা অংশ বাদ দিয়ে আর বাকিগুলোর ক্ষেত্রে মনে করা হচ্ছে না এখানে বাস আমার যা ইচ্ছা আমি তা করতে পারবো, শরীয়তের কোনো নির্দেশনা নেই। অথচ একজন মুসলমান যিনি তার সর্ব অবস্থায় 24 ঘন্টায় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, তার প্রতিটি মুহূর্ত, তার প্রতিটি আচরণে, উচ্চারণে শরীয়তের একটি নির্দেশনা তাকে অবশ্যই পালন করতে হবে। মুসলমানের সব কাজেই ইবাদত। সে যে বাথরুমে যাবে, টয়লেটে যাবে, ইস্তিনজা করতে যাবে, এখানেও তার ইবাদত হবে যদি সে নবীর আদর্শকে গ্রহণ করে। সে যদি বাম পা দিয়ে ঢুকে, দোয়া পরে ঢুকে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এইভাবে যা করণীয় এগুলো যদি সে করে তাহলে সেটাও ইবাদত। একেবারে ছোট একটি কাজ। মানুষ মনে করে যে আমি বাথরুমে গেলাম 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এই সময়টা এমনিই কাটিয়ে দিচ্ছি,
না, এটাও যদি নবীর আদর্শ মতো হয়, এটাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো হয়, তাহলে এটাও আমার ইবাদত হিসাবে গণ্য হবে। অন্যথায় আমি যদি মনে করি না এটা ইবাদত বলতে কিছু নাই, তো আমি যেমন ইচ্ছা তেমন করলাম, তো যেমন ইচ্ছা তেমন যদি আমি করি, তো এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য মানুষের প্রতিটি মুহূর্তেই খেয়াল করতে হবে এখানে আমার আল্লাহর পক্ষ থেকে নবীর আদর্শ কি দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে। মুসলমানের জীবনে দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন এই ধরনের ভাগ করার সুযোগ নেই। দুনিয়াবি কাজ কারবার আর আখিরাতের কাজ কারবার এই ধরনের ভাগ করার কোনো সুযোগ নেই, কারণ তার সবই হলো আখিরাতের জন্য। দুনিয়ার প্রতিটি মুহূর্ত তাকে যে ৬০-৭০ বছরের হায়াত দেওয়া হয়েছে, এই পুরো হায়াতটাই হলো একমাত্র আল্লাহ তাআলার যেই উদ্দেশ্যে আমাকে বানিয়েছেন সেই নবীর আদর্শ মতে আমাকে পালন করে যেতে হবে। এখন মানুষ যেহেতু ভাগ করে ফেলছে একটা দুনিয়ার জীবন আর একটা আখিরাতের জীবন, একটা দুনিয়ার কাজ আর একটা আখিরাতের কাজ, এজন্য সে মসজিদে গেলে জিজ্ঞাসা করে হুজুরের কাছে, হুজুর নামাজ কিভাবে পড়ব, এটা করলে নামাজ ভাঙবে কিনা, এটা করলে নামাজ হবে কিনা, এটা জিজ্ঞাসা করে। কিন্তু যখন সে ব্যবসা বাণিজ্যের দোকানে বসে তখন জিজ্ঞাসা করতে চায় না, হুজুর আমি যে এই ব্যবসাটা এইভাবে করতে চাচ্ছি এটা হালাল কিনা, বৈধ কিনা, এটা যে আমার এই পদ্ধতিটা আসলেই ঠিক আছে কিনা, কারণ সে ভাগ করে ফেলেছে। বলে যে ইসলাম ধর্ম এটা হলো মসজিদে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, আমার যে দোকানে, আমার যে চাকরিতে, আমার যে ব্যবসায়, আমার যে অন্যান্য কাজ কারবার, এখানে আমার কি নাই, দিন নাই, এখানে শরীয়ত নাই, এখানে নবীর আদর্শ নাই। তদ্রূপ সে যখন বিবাহ শাদীতে যায় বা বিবাহ শাদী করতে যায়, তখন সে শরীয়তের নির্দেশনা কি সেটা সে ফলো করছে না, অথচ সে যখন মসজিদে যাচ্ছে তখন শরীয়তের নির্দেশনা সবগুলা জেনে পূর্ণাঙ্গভাবে পালন করার চেষ্টা করছে। আপনি একটা সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বিবাহ শাদীতে এখন একটা গান বাদ্য বাজানা হয়, গান বাদ্য বাজানা এটাকে বলে বিবাহ শাদীর একটা খুশি, এই খুশি হিসাবে এটাকে পালন করা হয়। অথবা নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, পর্দার খেয়াল করা হয় না, বলে যে এটা একটা খুশির জায়গা, এখানে এগুলা হবে, অসুবিধা নেই। এই ধরনের একটা যে বিষয় আমাদের সামাজিক কাজের মধ্যে আছে, অথচ মসজিদের মধ্যে কেউ কি পকেটে গান চালায় চালায় কখনো নামাজ পড়বে? আমার সাথে একটু কথা বলতে হবে। মসজিদে যদি কেউ যায় তাহলে মোবাইলের মধ্যে গান ছেড়ে দিল, এই গান ছেড়ে কি নামাজ পড়বে? কেন? কারণ সে মনে করছে এই যে নামাজ, এই নামাজটা আল্লাহর একটি ইবাদত, এই জন্য এখানে গান বাজানো এটা যাবে না। তদ্রূপ তারও দরকার ছিল আমি যে বিবাহ করছি এই বিবাহ তো একটি ইবাদত, এই বিবাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা আমাকে দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ এখানে আছে, কিন্তু আমি বিবাহ করার সময় গান বাদ্য বাজনা করে বিবাহ করতেছি। ওই ভাগ করার, আমি যে দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন এইভাবে ভাগ করে ফেলেছি, তো এইভাবে ভাগ করা যাবে না। দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন এগুলো হলো আসলেই একটা সাংস্কৃতিক আগ্রাসন, বিধর্মীদের কাছ থেকে, ইউরোপের কাছ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, বলে তোমাদের ধর্ম এটা শুধু মসজিদে সীমাবদ্ধ, এটা মাদ্রাসায়, এটা তোমাদের নির্দিষ্ট কিছু জায়গায়, কিন্তু তোমাদের ব্যবসা, তোমাদের বিবাহ শাদী, তোমাদের অর্থনৈতিক লেনদেন, তোমাদের শিক্ষাঙ্গন, তোমাদের রাজনৈতিক জায়গা, তোমাদের এই সমস্ত জায়গার মধ্যে ধর্ম চলবে না। আরো সূক্ষ্মভাবে আমাদেরকে বলে দেওয়া হয়েছে, বলে ইসলাম বা ধর্ম এটা বড় পবিত্র জিনিস, এটাকে রাজনীতিতে টেনে আনবেন না। শুনেছেন কিনা আপনারা? ধর্ম এটা বড় পবিত্র জিনিস, এটাকে কোথায় আনা যাবে না, রাজনীতিতে টেনে আনা যাবে না। এগুলো হলো আমাদের উপর ভুল মেসেজ। কেন? রাজনীতির মধ্যে কি ধর্ম বলতে কিছু নেই? কিভাবে রাজনীতি করতে হবে ইসলামী রাজনীতি বলতে কি কিছু নেই? কোরআন হাদিসের মধ্যে এই সম্পর্কে নির্দেশনা নেই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে
13টি বছর যে খেলাফত কায়েম করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পর সাহাবা একরামের যেই হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের যে প্রায় 29-30 বছর খেলাফত ছিল, এই খেলাফত কালে কিভাবে রাজনীতি হবে এই শিক্ষা কি নেই? কিন্তু আমাদেরকে কেন এইভাবে একটা সাংস্কৃতিক কথা আমাদের মাথায় ঢুকাই দেওয়া হচ্ছে বা বলে দেওয়া হয়েছে, বলে হুজুর ধর্ম বড় পবিত্র জিনিস, এটাকে রাজনীতিতে টেনে আনবেন না। তার মানে রাজনীতি এটা ধর্মমুক্ত হতে হবে। এটা হলো ভুল চিন্তা চেতনা। এটার সূত্র আসলেই খ্রিস্ট ধর্মের একটা ঘটনা থেকে এটার সূত্র। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। 1870 সালে যেই ফ্রান্সে শিল্প বিপ্লব হয়েছিল, সেই 1870 সালের শিল্প বিপ্লবের পূর্বে খ্রিস্টানদের একটা পদ্ধতি ছিল, তাদের যেই ধর্মগুরু, ধর্মযাজক, বর্তমানে তাদের যে পোপ, এই ধরনের গির্জা কেন্দ্রিক কিছু ধর্মগুরু তাদের থাকতো। সেই ধর্মগুরুরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বিষয় জানিয়ে দিত, আর সেগুলো রাষ্ট্রীয়ভাবে সরকার পালন করত বা পালনের জন্য জনগণের ব্যবস্থা গ্রহণ করত। কিভাবে জনগণকে পালন করানো যায় এটার ব্যবস্থা গ্রহণ করত। তো আমাদের ধর্মের মধ্যে যেমন কিছু এমন মৌলবী আছে যারা সব সময় চায় মানুষের পকেট থেকে যাতে নিজের পকেটে ঢুকে, মানুষের পকেট থেকে যাতে নিজের পেটে ঢুকে, এই ধরনের কিছু কাজ কারবার। শবে বরাত আসলে মুরগি জবে করো, তারপর মুরগির রানটা হুজুরকে দিয়ে শুরু করো, এই ধরনের কিছু কাজ কারবার যেমন আমাদের সমাজে আছে। তো তারাও এরকম মানুষের পকেট থেকে কিভাবে নিজের পকেটে ঢুকবে, মানুষের পকেট থেকে কিভাবে নিজের পেটে ঢুকবে, এই ধরনের কিছু কাজ কারবার শুরু করেছিল। কিন্তু 1870-এর এই শিল্প বিপ্লবের পরে মানুষের চোখ খুলে গিয়েছে। তো খ্রিস্ট ধর্মের অনুসারী কিছু লোক ইউরোপে এবং স্পেনে বিভিন্ন জায়গায় ওই সময় যে ভালো পড়ালেখা হতো সেখানে যেত, গিয়ে পড়ালেখা করে অনেক শিক্ষিত হয়ে তারা যখন এসে দেখলো যে আমাদের ধর্মযাজকরা, ধর্মগুরুরা যা বলে এগুলো তো আসলে ধর্মের সাথে যায় না, এগুলো কোনো ধর্মের পক্ষ থেকে বলে দেওয়া কোনো কিছু না, এগুলো সবই হলো আমাদের থেকে পকেট থেকে বের করা তাদের ফান্দা। এগুলার বিরোধিতা তারা শুরু করলো। যখন এগুলার বিরোধিতা শুরু করলো, তখন ওই ধর্মগুরু আর যে রাজনৈতিকভাবে যারা, রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতাসীন ছিল, তারাও তাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করলো। না, বলে ধর্মগুরু যা বলে তাই তোমাদেরকে মেনে নিতে হবে। এইভাবে অনেক মানুষের উপর তারা নির্যাতন করেছে, অনেককে মেরেছে, অনেককে জেলে পুরেছে, অনেক কিছু করেছে, কিন্তু এরপরও এটাকে দমিয়ে রাখতে পারে নাই। হতে 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 এক সময় এটা আর দমানো যাচ্ছে না, এটা দিন দিন আরো বাড়ছে। যখন এভাবে বাড়তে ছিল তখন তারা একটা বুদ্ধি করলো, বলে এখন ভাগ করে ফেলো দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন। দুনিয়াবি কিছু বিষয় ভাগ করো, আর আখিরাতের জন্য, ধর্মের জন্য, আল্লাহর জন্য, গডের জন্য কিছু বিষয় ভাগ করে ফেলো। বলে তাদের যেই ক্যাথলিক বা চার্চ কেন্দ্রিক কিছু কাজ, মৌসুম ভিত্তিক নির্দিষ্ট সময়ে কিছু কাজ, এগুলো হলো ধর্মের কাজ। এরপর রাজনীতির বিষয়, রাষ্ট্রীয় বিষয়, এগুলো হলো রাষ্ট্রের কাজ, এগুলো রাজনৈতিক যারা ক্ষমতাসীন হবে তারা করবে, আর ধর্মের কাজ যারা ধর্মগুরু আছে তারা করবে। এজন্য তারা স্লোগান দিল, দা মা লিকাইসার লিকাইসার ওয়া মা লিল্লাহ লিল্লাহ। বলে যার প্রাপ্য অর্থাৎ গডের প্রাপ্য, আল্লাহর প্রাপ্য আল্লাহকে দাও, আর যেটা রাজনৈতিকভাবে চলবে, রাষ্ট্রের প্রাপ্য, সেটা রাষ্ট্রকে দাও। অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মীয় বিষয় টেনে আনতে পারবে না, আর ধর্মীয় বিষয় এগুলো রাষ্ট্রের মধ্যে নিয়ে যেতে পারবে না। এভাবে ভাগ করে তারা দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন, দুনিয়ার কাজ কারবার, আখিরাতের কাজ কারবার এভাবে ভাগ করে ফেলল। তখন তারা করল কি, বাস ওই রাজনীতি করা, বিচার আচার করা এবং শিক্ষাঙ্গন, এভাবে অর্থনৈতিক লেনদেন, মানুষের ব্যবসা বাণিজ্য, সামাজিক বিষয়, বলে এখানের মধ্যে কোনো ধর্ম চলবে না। এগুলো মানুষের মনে যেটা চায় বা রাষ্ট্র যেভাবে চায় সেভাবে সেটা পালন করার সুযোগ দিবে। আর ওই ক্যাথলিকে, চার্চে অথবা নির্দিষ্ট কিছু দিনে কিছু ধর্মীয় কাজ হবে, সেখানে মানুষ ব্যক্তিগতভাবে এটা পালন করে। এইভাবে জীবনকে ভাগ করে ফেলা হলো।
আর সেটা ইউরোপ থেকে, পাশ্চাত্য থেকে আস্তে আস্তে এই সংস্কৃতি মুসলমানদের কাছে পর্যন্ত চলে আসলো। এখন মুসলমানরাও তারা এখন তাদের জীবনকে ভাগ করে ফেললো, বলে দুনিয়ার জীবন, আখেরাতের জীবন, পার্থিব জীবন আর পরকালের জীবন, দুনিয়ার কাজ কারবার আর আখেরাতের কাজ কারবার, এইভাবে ভাগ করে ফেললো। অথচ একজন মুসলমানের এই ধরনের কোনো সুযোগ নেই, তার সবই তো ইবাদত, কিভাবে সে ভাগ করবে? এই সাংস্কৃতিক আগ্রাসন আমাদের উপর আসলো, এটা হলো আমাদের বিশ্বাসের দিক থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একজন মুসলমান এই ধরনের বিশ্বাস গ্রহণ করতে পারে না, এরকম বিশ্বাস করলে তার ঈমানও থাকবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মে পূর্ণরূপে গ্রহণ করো, প্রবেশ করো, ইসলাম ধর্মের বিষয়গুলো সর্বক্ষেত্রে গ্রহণ করো। তোমার ব্যক্তি জীবনে, তোমার দুনিয়ার যে সামাজিক কাজ আছে সেখানে, তোমার ব্যবসা বাণিজ্যে, তোমার যত অঙ্গন হতে পারে প্রতিটি মুহূর্তে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার প্রতিটি উচ্চারণে, আচরণে তোমার ইসলামের যে একটা শরীয়তের যেই একটা নির্দেশনা আছে, নবীর যে একটা আদর্শ আছে, সেই আদর্শকে তুমি গ্রহণ করো। কিন্তু আমরা এটাকে গ্রহণ করলাম না, আমরা ভাগ করে ফেললাম। ওই যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে যেটা বলে দেওয়া হয়েছে, এটার ফলে কি হলো? একটা সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। মানুষ যখন ব্যবসা বাণিজ্যে যায়, চাকরিতে যায়, তো এখানে পূর্ণাঙ্গ রূপে শরীয়তের নির্দেশনা কি সেটা সে জানে না। অথচ মসজিদে আসছে, সে এখানে জেনে সে নামাজটা পড়তেছে, কিন্তু ব্যবসার নতুন নতুন কত সূরত, কত ধরনের আমাদের সামনে এসেছে ব্যবসার সূরতগুলো, কিন্তু আমি পূর্ণাঙ্গ রূপে না জানার কারণে এখানে দেখা যাচ্ছে কোনো কিছু বিষয় আমাদের কাছে হারাম হয়ে যাচ্ছে, অবৈধ হয়ে যাচ্ছে। এখন আপনি এই অবৈধভাবে কোনো একটা কিছু উপার্জন করলেন, হালালভাবে করলেন না, তখন এটা তো আপনার উপার্জনটা হারাম হলো। উপার্জনটা যখন হারাম হলো, সেই হারাম টাকা দিয়ে আপনি কাপড় ক্রয় করলেন, খানা খেলেন, পানি খেলেন, আর এই খানা, কাপড় চোপড় এগুলো নিয়ে মসজিদে আসলেন, নামাজ পড়লেন। ফায়দা কি হলো? কোনো ফায়দা হয় নাই। আপনার যেই নামাজ হলো, এই নামাজ আল্লাহর কাছে বিন্দুমাত্র গ্রহণযোগ্য হয় নাই, কবুল হয়নি। কিন্তু এটা আমার বুঝার কোনো সুরত নাই। কেন? আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার শুধু ধর্ম হলো নামাজে, রোজায়, হজ, যাকাতে। আমার যে ব্যবসা বাণিজ্যের সর্বক্ষেত্রে যে ধর্ম আছে সেটা আমার মাথায় নাই। ফলে আমি এখন মনে করি কোনো একটা মরা মুরগি এটা খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম। এটা আমি মনে করি আমার অন্তরের মধ্যে ভালোভাবে বসে গিয়েছে। কিন্তু আমি যদি হারাম উপার্জন দিয়ে, হারাম টাকা দিয়ে যদি একটা মুরগি কিনে নিয়ে আসি, এটাও যে একই হারাম, এটা আমার মাথায় আসে না। অথচ কোনো পার্থক্য নেই। আপনি একটা মরা মুরগি খাওয়া যেমন হারাম, তদ্রূপ হারাম টাকা দিয়ে আপনি যদি একটা মুরগি কিনে আনেন, এটাও হারাম। শুকরের গোশত যেমন হারাম, আপনি হারাম টাকা দিয়ে যদি এরকম গরু গোশত কিনে নিয়ে আসেন, এটাও হারাম। দুই হারামের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমার বোঝার সক্ষমতা নেই, আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাস তুমি শুধু ওই ধর্ম মসজিদের মধ্যে, নামাজের মধ্যে পালন করবা, তোমার দোকানে, ব্যবসা বাণিজ্যে এই ধর্মের কোনো কিছু তোমার ভ্রুক্ষেপ করতে হবে না। সহিহ মুসলিম শরীফের দীর্ঘ এক লম্বা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলে এক ব্যক্তি সে দীর্ঘ সফর করে এসেছে, যাকে দেখলে মানুষের একটা দয়া হয়, তার প্রতি একটা আন্তরিকতাপূর্ণ সহমর্মিতা দেখানোর একটা মানুষের অন্তরের মধ্যে চলে আসে। এমন ব্যক্তি অনেক সময় আমরাও দেখি, অনেক দূর দূরান্ত থেকে, সফর থেকে এসেছে এমন মানুষ যার প্রতি দেখলে এমনিতে একটু দয়া হয়। বলে যে এরকম একজন ব্যক্তি এসে আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, মাদ্দা ইয়াদাইহি, আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, ইয়া রব, ইয়া রব বলে আল্লাহর কাছে চাচ্ছে। অনেক কিছু সে আল্লাহর কাছে চায়, অথচ হাদিসের ভাষ্য মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। সে যে কাপড় পরেছে সেই কাপড়টা হারাম, হারাম উপার্জন দিয়ে সে অর্জন করেছে।
তার পেটে যে খানা আর পানি গিয়েছে এটাও হারাম টাকা দিয়ে সে কামাই করে ঢুকিয়েছে। আল্লাহ তাআলা ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ রাসূল বলেন এই হারাম খেয়ে হারাম পরে সে এত আল্লাহর কাছে কাকতি মিনতি করে দোয়া করতেছে, কিন্তু এই দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে, কিভাবে গ্রহণ করবে? কারণ ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ হলেন পবিত্র, তিনি গ্রহণ করেন এই পবিত্র জিনিসকে। হারাম উপার্জন দিয়ে যে জিনিস অর্জন করা হয় এটাকে আল্লাহ তাআলা কখনো গ্রহণ করেন না। তা আমি এ বিষয়ে আর লম্বা আলোচনা করব না, আমাদেরকে শুধু এটাই মাথায় আনতে হবে যে আমরা এভাবে ভাগ করব না। আমার প্রতিটি মুহূর্তেই, প্রতিটি অঙ্গনেই, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি আচরণ উচ্চারণেই একটা ধর্মের, একটা মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আদর্শ, যেটা মাধ্যম, ওই যে শুরুতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, এই আদর্শ কি সেটা আমাকে জেনে প্রতিটি ক্ষেত্রে আমাকে বাস্তবায়ন করতে হবে। তো এটা হলো আমাদের একটা বিশ্বাসের দিক থেকে আমাদের উপর আঘাত করা হয়েছে। তো এটাকে আমরা একেবারে অন্তর থেকে বাদ দিয়ে মনে করব আমার প্রতিটি অঙ্গনেই ধর্মের নির্দেশনা আছে এবং সেটা জেনে নিয়ে আমি পালন করার চেষ্টা করব। এরকম আমাদের বিভিন্ন কালচারে, কৃষ্টি কালচারে, আমাদের অভ্যাসে, আমাদের বিভিন্ন বিষয়ে তাদের আগ্রাসন ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের সংস্কৃতি আমাদের মাঝে প্রবেশ করানো হয়েছে, আমরা এগুলো দেদারসে একেবারে গ্রহণ করেছি। কত আগ্রাসন, কত সংস্কৃতি, কত বিষয় যা আমাদের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, যদি একটা করে যদি বলি তো পুরা রাত চলে যাবে। তো প্রচলিত কয়েকটা বিষয় একটু তুলে ধরার চেষ্টা করছি। যেমন একটা বিষয়, আমরা আমাদের যে চুল কাটি, আমরা যে চুল রাখি, এই চুল আমার মনে চাইলে আমি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতেছি, অথবা যেভাবে ইচ্ছা সেভাবে কাটতেছি, অথবা এখানে আমি যারা ইয়ং যুবক ছেলেরা তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলবো, স্কুল কলেজের ছাত্ররা তারা কোথায় গিয়ে, সেলুনে গিয়ে যেখানে চুল কাটে সেখানে বলে অমুক খেলোয়াড়ের মতো আমার চুলটা কেটে দাও, নেইমারের মতো চুল কেটে দাও, অমুক খেলোয়াড়ের মতো আমার চুলটা দিয়ে দাও, কেটে দাও। তাহলে এখানে সে কাকে আদর্শ হিসাবে গ্রহণ করতেছে? একজন খেলোয়াড়কে, একজন একটা সেলিব্রিটিকে সে এখানে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করেছে। অথচ আমার আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই চুল কাটা, এটার চুল রাখা, এটার ক্ষেত্রে কি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো আদর্শ নেই? অবশ্যই আছে। তো এই চুল কাটার ক্ষেত্রে আমার দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি নির্দেশনা আছে। হয়তো বাবরি চুল রাখা, না হয়তো একেবারে মাথা ছেঁচে ফেলা, অথবা একেবারে সমান করে চতুর্দিকে একরকম করে রাখা, সামনে বড় পিছনে ছোট বা চতুর্পাশে একটু চেঁচে করে ফেলা, এগুলো তো শরীয়তের নির্দেশনার খেলাফ। আল্লাহর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের সামনে এক ছেলে আসলো, যেই ছেলের কিছু মাথা চাচা আর কিছুতে চুল রাখা। আল্লাহ রাসূল বললেন ইহলিকু কুল্লাহ, তুমি পরিপূর্ণ মাথাকে কি করে দাও, একেবারে ছেঁচে ফেলো, অথবা রাখলে পরিপূর্ণ চুল রাখো। কিছু কাটবে, কিছু ছেঁচে ফেলবে, এটা তো শরীয়তের নির্দেশনার খেলা। এরকম প্রতিটি বিষয়ে আমার একটা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া আছে আমি কিভাবে করব। কিন্তু আমি যদি বিধর্মীদের, অন্য কেউর নির্দেশনা যদি গ্রহণ করি, তো কাল কিয়ামতে তো আমার হাসর হবে তাদের সাথে, তাদের সাথে আমার হাসর হবে। এটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফ, মুসনাদ আহমদের মধ্যে এই হাদিস এসেছে সহিহ সনদে। যেই জাতি, যেই ব্যক্তি, যে কোনো কেউ, পুরুষ হোক মহিলা হোক, সে যেই জাতির সাথে, যাদের সাথে মিল থাকবে, তার বিশ্বাসে, তার চালচলনে, তার কর্মে, তার যে কোনো কিছুয়ে মিল থাকবে, কাল কিয়ামতের দিন তাদের হাসর হবে তার সাথে। এখন আমি যদি নেইমারের আদর্শ গ্রহণ করি, একজন সেলিব্রিটি খেলোয়াড় অথবা পাশ্চাত্যের, পশ্চিমাদের যদি আমি গ্রহণ করি, তো আমার আদর্শ যদি তারাই হয়, তাহলে আমার কাল কিয়ামতের মাঠে হাসর হবে তাদের সাথে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি,
নেককার সুলাহা বুজুর্গ তাদের যেভাবে চলেন সেভাবে যদি আমি নিজেকে চালাই, সেটাই যদি গ্রহণ করি, তাহলে আমার হাসর হবে কাল কিয়ামতের মাঠে তাদের সাথে। এরকম আমাদের সাংস্কৃতিকভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি, যেটা পুরুষদের ক্ষেত্রে দাড়িকে ছেঁচে ফেলে অথবা দাড়িকে ছোট ছোট করে রেখে। শরীয়তের নির্দেশনা এই দাড়িকে বৃদ্ধি করা, বড় করা। সহিহ বুখারী, মুসলিম শরীফ সহ প্রায় 5টি শব্দ এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়াহফুশ শাওয়ারিব, আরজুল লিহা আরখুল লিহা আউফুল লিহা, এই ধরনের শব্দ দিয়ে বলেছেন, বলে দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বৃদ্ধি করো, দাড়িকে লম্বা করো, এভাবে নির্দেশনা দিয়েছেন। সাথে বলে দিয়েছেন খালিফুল মুশরিকিন, যারা বিধর্মী তাদের বিরোধিতা করো, খালিফুল মাজুস অগ্নিপূজক যারা তাদের বিরোধিতা করো। এইভাবে আমাদেরকে বলে দেওয়া হয়েছে, বিরোধিতা করো আর দাড়িকে বৃদ্ধি করো, মুছকে খাটো করো। এখন আমরা করি উল্টা, দাড়িকে ছেঁচে ফেলি অথবা দাড়িকে ছোট করি। তাহলে এখন আমি আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করলাম নাকি বিধর্মীদেরকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করলাম? কেউ এখন দাড়ি রাখতেছে কেন? কারণ তামিম ইকবাল ছোট ছোট করে দাড়ি রাখে, অথবা অমুক খেলোয়াড় সাকিব আল হাসান ছোট ছোট করে দাড়ি রেখেছে, এই জন্য আমিও এখন একটু ছোট ছোট করে হালকা হালকা 1 ইঞ্চি করে দাড়ি রাখি। তো আমার আদর্শ এখন কে হয়ে গেল? ওই খেলোয়াড়, ওই সেলিব্রিটি যার সাথে আমার মিল হলো। তো কাল কিয়ামতের মাঠে ওই যদি হাদিস মনে থাকে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে মিল থাকবে তার সাথেই তাদের হাসর হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমার তো দেখা দরকার ছিল। এখানে ফ্যাশন কি, কে কোন ধরনের চলছে, এটা আমার দেখা কি দরকার ছিল? কবি আকবর ইলাহাবাদী কত সুন্দর করে বলেন, जो तुम पाबंद फैशन हो तो हम पाबंद मजहब है, जो तुम आज़ाद फितरी हो तो हम आज़ाद रूहानी, जो तुम पाबंद फैशन हो तो हम पाबंद मजहब है, जो तुम आज़ाद फितरी हो तो हम आज़ाद रूहानी। তোমরা যদি পাশ্চাত্যের এই ফ্যাশনের গোলাম হও, তারা যেভাবে করে, খেলোয়াড়রা যেভাবে করে, অন্য কেউ যেভাবে করে, এটার মতো যদি নিজেকে নিজে সাজাতে চাও, বলে একজন মুসলমানের তার এমন হতে পারে না। সে তো বলবে কে হাম আজাদ রুহানি, আমি তো আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে একটা আদর্শ আমাকে বলে দেওয়া আছে, এটাই আমাকে গ্রহণ করতে হবে, এটাই হলো আমার আদর্শ। আমি এটা বাদ দিয়ে অন্যখানে কিভাবে যাই, অন্যের বিষয়টা আমি কিভাবে গ্রহণ করি? এজন্য আমার প্রতিটি বিষয়ে খেয়াল করতে হবে আমার এখানে আদর্শ কি, রসুলের আদর্শ কি করণীয় আমাকে বলে দেওয়া হয়েছে। তাদের এই বিষয়টা সংস্কৃতিকে আমরা গ্রহণ করব না। কবি ইকবালের ভাষায় তো আমরা সংস্কৃতিকে এখন একটা দেবতা মেনে নিয়েছি। বলে এখন যদি তাদের মতো যদি না মিলাই, তাহলে কি আমি আধুনিক হতে পারবো? এখন যুগের তাল মিলিয়ে চলতে হবে, যুগ যেভাবে চলে সেভাবে। मुस्लिम ने भी तामीर किया अपना हरम और, मुस्लिम ने भी तामीर किया अपना हरम और, तहजीब के आज़र ने तरश वाये सनम और, तहजीब के आज़र ने तरश वाये सनम और। मुसलमान এখন নিজের কেবলা বানায় নিয়েছে একটা সংস্কৃতিকে, পাশ্চাত্য সংস্কৃতি, বিধর্মীদের সংস্কৃতি, অন্যদের চাপিয়ে দেওয়া বা অন্যদের পক্ষ থেকে এসেছে, এটাকে আমি এখন আধুনিক হওয়ার জন্য, মডার্ন হওয়ার জন্য এটাকে গ্রহণ করতেছি। এটাই এখন আমার সামনে আছে। ওয়াদা মে তুম হো নসারা তু তামাদ্দুন মে হানুত, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद, कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটু চিন্তা করি, একটু দেখি আমার এই বিষয়গুলো আল্লাহর নবীর সাথে মিলছে না অন্য কারোর সাথে মিলছে, অন্যটা গ্রহণ করছি না আমি নিজের খেয়াল খুশি মতো যেটাই ইচ্ছা সেটাকেই গ্রহণ করছি। এজন্য আমার মুখ, আমার দাড়ি এটা যাতে নবীর
আদর্শমত হয়, সুন্দরভাবে লম্বা হয়, এক মুষ্টির কমে দাড়ি কাটার কোনো সুযোগ নেই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে সব হাদিসের দাড়ি কাটার কোনো সুযোগ নেই। সবগুলাতে আছে আউফুল লিহা, ওয়াফিরুল লিহা, এভাবে অনেকগুলো শব্দ এসেছে, 5টি শব্দ এসেছে। সবগুলার ব্যাখ্যা ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, তরকুল লিহিয়াতি আলা হালিহা, দাড়িকে তার আপন অবস্থায় ছেড়ে দিতে হবে, কোনোভাবেই কাটা যাবে না। তবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুটি আমল বর্ণিত হয়েছে সহিহ সনদে। একটা সহিহ বুখারীতে এসেছে, আরেকটি মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থে এসেছে। বলে তারা এক মুষ্টি রেখে বাকিটা কাটতেন। এখান থেকে ফুকাহায়ে ইকরাম বলেছেন, তাহলে এক মুষ্টির কমে তোমার দাড়ি কাটার সুযোগ আছে। যদি তারা না কাটতেন সাহাবা ইকরাম, তাহলে কাটারও কোনো সুযোগ থাকতো না। কারণ সাহাবা ইকরাম নিশ্চয় আল্লাহ রাসূল থেকে এমন কোনো নির্দেশনা পেয়েছেন বা দেখেছেন, কারণ এই দুইজনেই সবচেয়ে বেশি দাড়ির হাদিস বর্ণনা করেছেন। আবার তারাই এক মুষ্টি রেখে বাকিটাকে কাটতেন। এজন্য আমি এক মুঠ ধরে বাকিটা কাটতে পারবো। এক মুঠ যে ধরবো, থুতনির নিচ থেকে ধরবো, এরপর বাকিটা কাটতে পারবো, অন্যথায় বাকিটা কাটার কোনো সুযোগ নেই। অন্য কেউ বাস একটু একটু 1 ইঞ্চি রাখে, 2 ইঞ্চি রাখে, এটা দেখে যে আমি করব এমন না। আচ্ছা, এরকম তাদের বিজাতীয় সংস্কৃতি আরেকটা আমাদের উপর এসেছে। মহিলাদেরকে এমন ভাবে সাজসজ্জা করে, এমন ভাবে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তারা কিভাবে বের হবে, তাদের শরীরে কেমন পোশাক থাকবে, কিভাবে পরবে, এগুলো তো একটা শরীয়তের নির্দেশনা আছে, কিন্তু এটার কোনো ভ্রুক্ষেপ নেই। বাস এখন এমন এমন বোরকা বের হয়েছে যে বোরকার মধ্যে কারুকার্য, ফুল দেওয়া। বোরকা পরার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাকে না দেখে, কিন্তু এখন এমন বোরকার কালার, এমন ফুল যাতে মানুষ আরো ভালো করে দেখে, চকচক করে। এটা বাস্তবতা বলছি, হয়তো অনেকেই শুনলে মা বোনরা কষ্ট পাবেন, কিন্তু হয়তো শরীয়তের নির্দেশনা ভালোভাবে জানি না। এই জন্য আমাদের বোরকার উদ্দেশ্য হলো মানুষ যাতে আমাদেরকে না দেখা, কিন্তু আমি যদি ফুল এবং বিভিন্ন রঙিন কালারের বোরকা পরে বের হই, তো মানুষ তো আমাকে দেখবে। অথবা বোরকাকে এমন টাইট ফিট করে সিলানো হচ্ছে যা সবকিছু বোঝা যায়, তো এটা তো বোরকার উদ্দেশ্য না। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানি মিন উম্মতি লাম আরাহুমা ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে আমি 2 ধরনের জাহান্নামী এখনো দেখি নাই, অর্থাৎ তারা এখনো দুনিয়াতে আসে নাই, ভবিষ্যতে আসবে। এক প্রকার, প্রথম প্রকার আমাদের আলোচনার সাথে সংশ্লিষ্ট না। দ্বিতীয় প্রকার যেটা আল্লাহ রাসূল বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এমন মহিলা যে সমস্ত মহিলারা কাপড় পরেও উলঙ্গ, কাপড় পরেও তাদেরকে উলঙ্গ বলা হচ্ছে, অর্থাৎ কাপড় না পরলে যেই হুকুম সেই একই হুকুম দেওয়া হচ্ছে। এটা কেমন কথা, কাপড় পরেও উলঙ্গ? মুহাদ্দিসিনে ইকরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছে, কাপড় পরে উলঙ্গ হওয়ার 3 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো সে কাপড় পরেছে ঠিকই, কিন্তু এত পাতলা বাহির থেকে ভিতরের সব বোঝা যায়। এখন কাপড় বের হয়েছে মশারি জাতীয় কাপড়, এদিকে একরকম, আর হাত তাত সবগুলো হলো মশারির মতো, সবকিছু দেখা যায়, চামড়া দেখা যায়, ভিতরের রং বোঝা যায়, এই ধরনের কাপড়, এটাকেই তো বলা হচ্ছে যে কাপড় পরেও সে উলঙ্গ। অথবা সে কাপড় পরেছে এমন টাইট ফিট, তার সবকিছু বোঝা যাচ্ছে, উপরে নিচে ভালো খারাপ সবকিছুই বোঝা যাচ্ছে, বলে এটাও হলো কাপড় পরে উলঙ্গর মতো। অথবা সে কাপড় পরেছে ঠিকই, কিন্তু কাপড়ের উপরে নিচে পাশে এমন কাটা ফাড়া কিছু কিছু তার বের হয়ে যাচ্ছে, বুকের দিকে কাটা, পাশের দিকে কাটা, এমন ভাবে যে তার শরীর থেকে মাঝে মাঝে দেখা যায়, বোঝা যায়। এগুলো সবই হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন মহিলা যে সমস্ত মহিলা কাপড় পরেও উলঙ্গ।
কাপড় যদি পাতলা হয় বাহির থেকে ভিতরে বোঝা যায় এটাও উলঙ্গ, যদি টাইট ফিট হয় উপরে নিচে সব বোঝা যায় এটাও উলঙ্গ, অথবা এমন কাটাসাটা হয় যেখান থেকে মাঝে মধ্যে আমার অঙ্গ প্রকাশ হয়ে যায় এটাও উলঙ্গ, অথবা ওড়না পাতলা এমন ওড়না পরে তার চুল ইত্যাদি সবই। এরপর আল্লাহ রাসূল বলেন কাসনিমাতিল বুখতিল মাইলা, এমন মহিলা যেই মহিলা তারা চুলের যে খোপা, এই চুলের খোপাকে বানবে এমন ওঁট যে আছে, ওঁটের উপরে যে কুহান তাকে উঁচু হয়ে এভাবে এই ধরনের দেখা দিবে। আল্লাহ রসুলের যুগে এটা ছিল না। আল্লাহ রসুল এই জন্য বলেছেন লাম আরাও, আমি এটা দেখি নাই, ভবিষ্যতে আসবে। এখন দেখা যাচ্ছে আমাদের মা বোনরা মহিলারা বের হয় উপরে খোপাকে এমন ভাবে দেয় তার খোপার বিষয়টা বোঝা যাচ্ছে। ওই আল্লাহ রসুল যে বলেছেন কাসনিমাতিল বুখতিল মাইলা, এই ওঁটের মতো, এটা এই হাদিস আল্লাহ রসুলের মুজিজা। তিনি দেখেন নাই, ভবিষ্যতে হবে বলেছেন, এখন দেখা যাচ্ছে। আল্লাহ রসুল বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই ধরনের মহিলা সে জান্নাতে যেতে পারবে না। শুধু জান্নাতে যেতে পারবে না এমন নয়, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এরপর অন্য হাদিসে এসেছে, এখানের শেষেও আছে, জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্ব রাস্তা পর্যন্ত পাওয়া যায়, এর চেয়েও আরো সে দূরে থাকবে। কিন্তু আমাদেরকে এমন এই সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে আধুনিক মডার্ন হওয়ার জন্য, বাস যুগের তাল মিলানোর জন্য আমার বোরকা আমার কাপড় এগুলোকে আমরা সাজাচ্ছি, তাদের মতো করে করতেছি। তাদের থেকে আমাদের এখানে আমদানি হয় আর আমরা এগুলাকে দেদারসে গ্রহণ করি। শ্রোতাবৃন্দ, উপস্থিত হাজিরিন, আমরা খেয়াল করব আমাদের ঘরের মা বোনরা যাতে এমন না হয়। এরকম তারা যখন ঘর থেকে বের হয় এমন সেন্ট এমন পারফিউম এগুলা দিয়ে বের হয়, রাস্তা দিয়ে হেঁটে যায়, আশেপাশে যারা থাকে তারা ঘ্রাণে আর থাকতে পারে না। বাসের মধ্যে টেম্পুর মধ্যে বসে তাদের ঘ্রাণে অন্যরা নাকের মধ্যে শুধু ঘ্রাণ নেই, জায়েজ নাই, বৈধ নয়। মহিলাদের ঘ্রাণ সুঘ্রাণ এগুলো হলো ঘরের মধ্যে পারবে, বাহির হওয়ার সময় পারবে না। কারণ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন ইসতাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহা ফাহিয়া জানিয়া ফাহিয়া জানিয়া ফাহিয়া জানিয়া। সহিহ হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা আতর সুঘ্রাণ সেন্ট পারফিউম লাগিয়ে বের হলো, মানুষদের সামনে চলে গেল, অতিবাহিত হলো, অতিক্রম করলো, কারণ লিয়াজিদু মিন রিহা, তার সুঘ্রাণ যাতে মানুষ পায়। অথবা সে চলে গেল কিন্তু তার ঘ্রাণ ওই মানুষরা পেল। আল্লাহ রাসূল বলেন ফাহিয়া জানিয়া, এটার ব্যাখ্যা করা বড় মুশকিল। তাদেরকে আল্লাহ রাসূল বলেন জেনাকারিনী, ব্যভিচারকারিনী মহিলা, বেশ্যা মহিলা, তার মতো তার হুকুম, তার বিধান, কত বড় শক্ত কথা। কিন্তু আমরা এখন ঘরের মধ্যে থাকে সারাদিন বলে এটা তো ঘরের মানুষ, এদের সামনে সুন্দর কাপড় পরা অথবা সেন্ট পারফিউম দেওয়া, এগুলা কি দরকার? এগুলা ভুল চিন্তা চেতনা। শরীয়তের নির্দেশনা হলো তুমি ঘরে থাকো, সুন্দর করে থাকো, এখানে যা ইচ্ছা তাই লাগাও, কিন্তু বাহিরে যাবে তো তোমার সৌন্দর্য, তোমার সুঘ্রাণ, তোমার কোনো কিছু যাতে পর পুরুষের নাকে চোখে বুঝতে না পারে, এইভাবে তুমি বের হও। কিন্তু আমাদেরকে এমন আগ্রাসন সংস্কৃতি আমাদের উপর এইভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা তাদের এই সমস্ত বিষয়গুলো দেদারসে গ্রহণ করছি। প্রতিটি ক্ষেত্রে আমরা তাদেরকে অনুসরণ করতেছি। এগুলা তো আছেই, এই ছাড়া বিভিন্ন দিবস, বিভিন্ন অনুষ্ঠানও আমরা এখন পালন করি। কেউ বার্থডে পালন করে, জন্মদিবস পালন করে, অথবা এই বিভিন্ন জাতীয় কিছু দিবস আছে, সেই দিবসগুলোর মধ্যে ব্যান্ড পার্টি ইত্যাদি এগুলো দিয়ে পালন করে। যেহেতু বিধর্মীরা পালন করে, এই জন্য আমরাও পালন করি এইভাবে। আপনি জাতীয় দিবস পালন করবেন, ভালো করেন, তো এখানে আপনার গান বাদ্য বাজানা বাজাতে হবে, নারী পুরুষের অবাধ মেলামেশা হতে হবে, এটা তো কোনো জরুরি বিষয় না। যে কোনো দিবসে আপনি যদি পালন করতে যান, তো এখানে যাতে হারাম কিছু না হয় এটাকে আপনি লক্ষ্য করবেন। কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কাউকে অ্যাটাক করা, কারো বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য না।
আমাদের আসল হলো শরীয়তের নির্দেশনা, দিন ধর্ম কি জিনিস এটা নিজে জানা, সেই অনুযায়ী নিজে আমল করা, আমার জাতি, আমার আশেপাশে আমার যাদের উপর দায়িত্ব তাদেরকেও আমার জানিয়ে দেওয়া, এটাই হলো উদ্দেশ্য। অন্যথায় কারোর সাথে আমাদের দুশ্মনী, আমাদের কোনো ধরনের সমস্যা আছে এমন নয়। ৬০-৭০ বছরের জীবন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, প্রত্যেককেই চলে যেতে হবে। তো কারোর সাথে কারো এই ধরনের দুশ্মনী করে এগুলা বলার কোনো প্রয়োজন নেই। আমরা জন্মদিবস ইত্যাদি এগুলো তো শরীয়ত এলাও করে না, এটা কোনো বৈধ হওয়ার কোনো সুযোগই নেই। এর সাথে অন্যান্য দিবস যেগুলো পালন করব এগুলোর ক্ষেত্রেও শরীয়তের নির্দেশনা পালন করব। তারপর ডিসেম্বরের আজকে 2 তারিখ, 3 তারিখ, 31 তারিখ আসবে, 31st নাইট পালন করা হবে। এই বিধর্মীদের পক্ষ থেকে, ইউরোপের পক্ষ থেকে, পশ্চিমাদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। তারা উদযাপন করে, এই জন্য আমরাও করি। এগুলো এখন আমরাও পালন করি। আমাদের ঘরের ছেলেরা, মেয়েরা তারাও বের হয়ে যায়, তারাও বলে। জন্মদিন আসলে তারাও এখন বিভিন্ন কিছু করার চেষ্টা করে। ওই ডক্টর কবি ইকবালের কথা, সংস্কৃতি এটাই এখন বড় খোদা। মুসলিম নে ভি তামির কিয়া আপনা হরম और तहजीब के आजर ने तरश वाये सनम और, এই তাহজিব সংস্কৃতি এটাই হলো বড় সনম, বড় ভূত, বড় আমাদের জন্য খোদা। বাস তারা যেটা আমাদেরকে ফর্মুলা দিবে, যেটা আমাদেরকে দেখিয়ে দিবে, আমাদেরকে আধুনিক প্রমাণ করার জন্য নিজেদেরকে ওইভাবে সাজতে হবে, ওইভাবে সবগুলো করতে হবে। অথচ একজন মুসলিমের তার প্রতিটি মুহূর্তে, তার সকাল সন্ধ্যা উচিত ছিল, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে পালন করার জন্য আমার একটা যে আদর্শ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিই হলেন আমার আদর্শ, তিনিই হলেন আমার কর্তব্য, তিনিই হলেন আমার মাধ্যম। এই মাধ্যমকে ধরেই আমি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, উদ্দেশ্য পর্যন্ত, গন্তব্য পর্যন্ত আমি পৌঁছার চেষ্টা করি। শুরুতে একটা আয়াত পড়েছিলাম সূরা নিসার 15 নম্বর আয়াত, 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি মুসলমানদের যেই ধর্মীয় পথ, মুসলমানদের যেই আকীদা বিশ্বাস, মুসলমানদের যেই সংস্কৃতি রয়েছে, এইগুলোকে বাদ দিয়ে ভিন্ন কোনো বিশ্বাস, ভিন্ন কোনো সংস্কৃতি, ভিন্ন কোনো কালচার, ভিন্ন কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ তাআলা বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, দুনিয়ার জীবন যেহেতু পরীক্ষার হল, আমি তাকে সেজন্য সুযোগ দিব, তুমি করতে পারবে, কিন্তু ঠিকানা, আমাদের পরিণতি বড় ভয়ঙ্কর, বড়ই খারাপ। ওয়ানুসলিহি জাহান্নাম, ঠিকানা হবে জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, এই ঠিকানা এত ভালো না, অনেক কঠিন, খারাপ, ভয়ানক জায়গা। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এজন্য আমাদের প্রতিটি কাজকর্মে আমরা এটাই খেয়াল করব, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।